আমি হব সারা বেলা মদিনার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব সারা বেলা মদিনার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আসুন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন স্রষ্টা। এ আসমান, এ জমিন, এ চন্দ্র, এ সূরজ, এ পাহাড়, এ নদ নদী সব কিছু তৈরি করনেওয়ালা মেকানিকার কে? আল্লাহ। জবাব দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য মখলুক সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি জীবকে সৃষ্টি করেছে। এই অসংখ্য সৃষ্টি জীবের মধ্যে থেকে হযরতে ইনসান মানব মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত, বেস্ট, ভালো, সব থেকে উত্তম করে এই পৃথিবীর বুকে তৈরি করেছেন, পাঠিয়েছেন। এর জন্য একবার আমরা শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই আশরাফুল মখলুকাত, আমরা সেই আশরাফুল মখলুকাত। শুধু আমরা আশরাফুল মখলুকাত তাই নয়, আমরা সৃষ্টির সেরা। আর আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন নবীদের সেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত ইনসানকে পৃথিবীর বুকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেয় নাই। ইনসান কিভাবে চলবে, কিভাবে খাবে, মানুষের সাথে কেমন ব্যবহার করবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমার নবীকে পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে একটা কিতাব দিয়েছে, যে কিতাবটার নাম হলো কুরআনুল করিম। যে কিতাবটার নাম হলো কুরআনুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কুরআন পাকের মধ্যে এই হযরত ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন। ইনসান, হযরত ইনসান যাতে জাহান্নামী না হয়, যাতে বরবাদ না হয়, ধ্বংস না হয়, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি ছোট্ট সূরা দিলেন। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা মুখস্থ আছে কার কার? বাবু হাত তুলুন। মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন। এই ছোট্ট সূরাটা কত দামি আপনি বুঝুন। আমরা কেউ পৃথিবীর বুকে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এটা আমরা কেউ চাই? সবাই চাই কিভাবে আমি কামিয়াব হব, আমি কামিয়াব হব, উন্নতির শিখরে পৌঁছাবো। এটা আমরা চাই না? চাই না? চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে কি বলছে, মানুষ কিভাবে কামিয়াব হবে আর মানুষ কিভাবে বরবাদ হবে, এই ছোট্ট সূরার মধ্যে বর্ণনা করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন। মানুষ কসম কখন করে? যখন মানুষ বিশ্বাস করে না, বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য, সে যাতে তার কথাটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তার জন্য কসম করে মানুষ। করে না? করে না? যে ভাই বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, খোদার দোহাই দিয়ে বলছি, কথাটা বিশ্বাস কর, এটা ঘটেছে বা এটা হয়েছে। এটা মানুষকে দৃঢ় বিশ্বাস করানোর জন্য মানুষ কসম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনুষ্য জাতিকে, হযরত ইনসানকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম করছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা, ইন্না, নিশ্চয়, নিশ্চয়, ইনসান, মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলছেন যে মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তর মধ্যে। তাহলে আমরা সব ক্ষতিগ্রস্তর মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু কথা বলে ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না তার বান্দা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। যখন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করবেন বলে, তৈরি করবেন বলে মানে আলোচনা করেছিল, সেই আলোচনায় অনেকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করছি, আপনার গুণকীর্তন করছি, আপনি কেন আবার মানব মণ্ডলী তৈরি করবেন? আমরা তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার সৃষ্টিজীব, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবকে কত ভালোবাসেন। বলছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা বরবাদ হবে না, তারা ধ্বংস হবে না, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। ঈমান মানে কি? আল্লাহকে বিশ্বাস করা। কেমন বিশ্বাস? আল্লাহ কয়জন? কয়জন আল্লাহ? একজন। আমার হায়াতের মালিককে আল্লাহ, আমার মৌতের মালিককে, আমার রুজির মালিককে, আমার ফিশারিতে মাছ দেওয়ার মালিককে, আমার দোকানে ভালো বেচাকেনা করার মালিককে, আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে যেটা মানায়, অন্য কারোর সাথে সেটা মানায় না। সেটা যদি আপনি মনে করেন যে আল্লাহ যেটা দিতে পারে মানুষও সেটা দিতে পারে, তাহলে আপনার ঈমানের দাবি সত্য হলো না। তাই যদি হয় সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, এটা ঈমানের দাবি। ইল্লাল্লাযীনা আমানু, তুমি আল্লাহর উপরে ঈমান আনো। কি ঈমান? আল্লাহ যেটা দিতে পারে পৃথিবীর মানুষ সেটা দিতে পারে না, পারে না, পারে না, কখনো না, কেউ পারে না। যেটা আল্লাহ দিতে পারে সেটা কেউ দিতে পারে না। তুমি যদি মনে করো সেটা অন্য কেউ দিতে পারে, তুমি ঈমানের দাবি থেকে হটে এলে,
তুমি বরবাদের খাতায় নাম লেখালে, তুমি ধ্বংসদের দলভুক্ত হয়ে গেলে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনো, যেটা আল্লাহ যেটা পারে সেটা কেউ পারে না। তাই যদি সত্যিকারে ঈমানে আপনি মজবুত থাকেন, আল্লাহ তো সন্তান দেয়, তাহলে কেন তুমি মাজারে গিয়ে পীরের কাছে মানত মানো, হুজুর আমাকে সন্তান দাও? এটা তুমি শিরক করলে, তুমি গুনাহ করলে, আল্লাহর উপরে জুলুম করলে। আর শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ, শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ। যেটা আল্লাহ দিতে পারে সেটা পীর দিতে পারে না। কোনো পীর বলে যায়নি যে আমার মাজারের সামনে গিয়ে মাথা নত করো। এই কপালটা কোথায় সিজদা হবে? শুধু আল্লাহর কদমে সিজদা হবে। কিন্তু আমরা গিয়ে মাজারে সিজদা করছি। ওই পীর যদি বেঁচে থাকতো তা আপনাকে কয়েক ঘা কষিয়ে দিত। ফুরফুরার জমিনি দাদা হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছে, বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শুয়ে আছে। এমন করে আমাদের বহু জায়গায় আমাদের বুজুর্গানের দিন শুয়ে আছে। তানারা দিনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল কাদের কাছে? যারা আল্লাহর সাথে শিরিক করত তাদের কাছে দাওয়াত দিয়েছিল নাকি? হ্যাঁ, যারা আল্লাহর সাথে শিরিক করত তাদের কাছে দাওয়াত দিয়েছিল যে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। আর আমরা মুসলমান, আপনাদের এদিকে বাচ্চা পুকুরে ডুবে মারা যায় না? যায় না? ইমানটা বোঝাচ্ছি, ইমানটা বোঝাচ্ছি। বাচ্চা পুকুরে ডুবে মারা যায় না? যায় না? পুকুরে আগুন ধরায়, পুকুরে পানিতে বাড়ি মারে লাঠি নিয়ে, এরকম হয় না? আমাদের দিকে হয়। বাচ্চা যদি পুকুরে পড়ে মারা যায়, তা টোটাল পুকুরটা লাঠি দিয়ে মেরে মেরে, বাঁশ দিয়ে চারিদিকে আগুন ধরিয়ে, আর পুকুরে আশেপাশে যত গাছগাছালি আছে ওই গাছে ঝাপটা মারবে, বলবে শয়তান জান নিয়ে চলে যাচ্ছে। কে জান নিয়ে চলে যাচ্ছে? শয়তান। মৌতের মালিক কে? আল্লাহ। যদি মৌতের মালিক হয়, আল্লাহ একটা বিপদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদেও সবর করতে বলেছে, বিপদেও সবর করতে বলেছে। তুমি একটুর জন্য ইমানটা বিক্রি করে দিলে, তুমি বললে জানটা নিয়ে যাচ্ছে শয়তান। শয়তান জান নিয়ে যাওয়ার মালিক নাকি? ইমান থাকলো? ইমান থাকলো না গেল? ইমান চলে গেল। ইমান খুব সূক্ষ্ম জিনিস, ইমানকে ধরে রাখতে হবে, ইমানকে বুঝতে হবে। দ্বিতীয় পয়েন্টে কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ। ভালো কাজ কোনটা? হ্যাঁ, ভালো কাজ হলো পিতা মাতাকে ভাত দিও না। বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ, ওদের আর ভাত দেওয়া যাবে না, এটা ভালো কাজ। আপনি সারা জীবন ভালো মন্দ খাচ্ছেন, বাড়ির পাশে এতিম অসহায় আছে, তাদেরকে দুমুঠো খানা দেন না, এটা ভালো কাজ। মানুষের মনে আঘাত দেন, এটা ভালো কাজ। মানুষের সমালোচনা করেন, গীবত গিল্লা করেন, এটা ভালো কাজ না, এটা ভালো কাজ নয়, এটা হলো মন্দ কাজ। আমলে সালেহ করতে হবে, তোমাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে তুমি কি করবে? ইমানের দাবি পুরো করলে। আর কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, তোমাকে হকের পথে চলতে হবে আর হকের দাওয়াত দিতে হবে। হক পথে চললে একটু কষ্ট হবে, হকের দাওয়াত দিলে মানুষ একটু রেগে যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ, মানুষ রেগে যাবে, তারপরে হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আর এই হকের পথে চললে, হক পথে থাকলে তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, তাহলে তোমাকে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল
যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় আরব সাগর পাড়ি দেব নেই যে আমার তরি আর পাখি নয় যে উইড়া যাইব ডানাতে ভর করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির আদর্শ কমিটি, নবীজির আদর্শ কমিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে দুর্ব্যবহার করতেন না, মানুষের সাথে সদ্ব্যবহার করতেন। কি করতেন? সদ্ব্যবহার করতেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। হঠাৎ করে দেখা গেল একজন ইহুদি এসে মসজিদে নববীতে সাহাবীদের সামনে, রাসূলের সামনে মসজিদে নববীতে পেশাব করতে শুরু করেছে। কে পেশাব করছে মসজিদে? ইহুদি। ভালো করে শুনবেন, মুসলমান নয় কিন্তু, একটা গায়ের কম ইহুদি এসে মসজিদে নববীতে পেশাব করছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন একজন ইহুদি এসে আমাদের মসজিদে পেশাব করছে, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার অনুমতি দেন, তাকে আমরা প্রহার করব, তাকে আমরা শাস্তি দেব, তার আমরা বিচার ফয়সালা করব। মায়ার নবী আমার, প্রাণের নবী আমার বললেন, না 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 না, তাকে পেশাবটা করতে দাও। পেশাব কমপ্লিট হয়ে গেল। ওই ইহুদি ভাই এবারে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। ওইখান থেকে পেশাব ধৌত করে সব মসজিদ থেকে বার করে দেওয়া হলো। ইহুদি এটা লক্ষ্য করলো, ইহুদি এটা লক্ষ্য করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ভাই বলে সম্বোধন করলো। মসজিদে পেশাব করার পরেও কোনো প্রতিশোধ নিল না, কোনো প্রহার করলো না, ভাই বলে সম্বোধন করলো। এ আমার ইহুদি ভাই, একটু শুনে যাও, শুনে যাও। ইহুদি ভাই, একটু শুনে যাও। ও ইহুদি ভাই, তুমি যেখানে পেশাব করেছো, এটা পেশাব করার জায়গা নয়, এটা আমাদের মসজিদ। এখানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করি, আরাধনা করি, এখানে আমরা নামাজ পড়ি। এটা পেশাব করার জায়গা নয়, আর কোনোদিন এখানে পেশাব করবে না। আর আপনার রাসূল, আমার আপনার রাহবার, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি গায়ের কমদের সাথে ভালো ব্যবহার করেছে। আমরাও তার আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়িত করব। করব না? করব না? করব। নবীজির আদর্শ কমিটি, আপনারা নাম দিয়েছেন নবীজির আদর্শ কমিটি। তাহলে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা আদর্শ আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে, তায়েফের বিভৎস কাহিনী আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল মানব জাতিকে, মানব মণ্ডলীকে অন্ধকারের পথ থেকে তুলে নিয়ে আবর্জনা থেকে তুলে নিয়ে অন্ধকার পথ থেকে তুলে নিয়ে আলোর পথটা দেখিয়ে দেওয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন।
মানব মণ্ডলীকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। আমার আপনার রাসূলুল্লাহি হাবিবুল্লাহি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কলেমার দাওয়াতটা দিতে শুরু করে দিল, যেমনি কলেমার দাওয়াতটা শুরু করে দিল, ওই সময় ওই আরবের গুন্ডা পান্ডারা বলল, এ মুহাম্মদ চাচা, মুহাম্মদকে মানা করে দেন, মুহাম্মদ যেন কলেমার দাওয়াত না দেয়। মুহাম্মদ যদি টাকা চাই টাকা দেব, মুহাম্মদ সোনা দানা চাই সোনা দানা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি নারী চাই তাকে আমরা নারী দেব, কিন্তু কলেমার দাওয়াতটা বন্ধ করে দিতে বলো, কলেমার দাওয়াত বন্ধ করে দিতে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা যান, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তারা তো নারী দিলে দিতে পারবে, তারা তো ক্ষমতা দিলে দিতে পারবে, তারা তো টাকা পয়সা দিলে দিতে পারবে, তারা যেটা দিতে পারবে না ওই আসমান হতে যদি চন্দ্রটা নিয়ে আমার বাম হাতে দিয়ে দেয়, ওই আসমান থেকে যদি সূর্যটা নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ডান হাতে দিয়ে দেয়, তারপরেও আমি ইসলামের দাওয়াত বন্ধ করব না, ইসলামের দাওয়াত আমি বন্ধ করব না। নবীজির আদর্শ কমিটি আমি বারবার স্মরণ করাচ্ছি। যেদিন আমার কাছে হ্যাম্বিলটা গিয়েছে আমি সেদিন থেকেই নিয়ত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প বয়সে যতটুকু ওয়াজ নসিহত করিয়েছেন, কোনো কমিটির নাম আমি এরকম আমার চোখে পড়েনি। আমি দেখে খুব খুশি হয়েছি আর নিয়ত করে এসেছি বাড়ি থেকে যে আমি নবীজির আদর্শ গিয়ে সেখানে বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে সৎ ব্যবহার করেছে সেসবগুলো তুলে ধরবো। আপনারা একটু ধীরস্থিরভাবে শুনুন, আমি টুকটুক করে আপনাদের সামনে পরিবেশন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। ওই তায়েফে গিয়ে যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা নামি দামি ব্যক্তি ছিল, যারা জ্ঞানী গুণী মানুষ ছিল, ওই শিক্ষিত মানুষদের কাছে চলে গেল, ওই ধনী মানুষদের কাছে চলে গেল, ওই কমরেডদের কাছে চলে গেল, ওই লিডারদের কাছে চলে গেল। ওই কমরেডরা যদি প্রথমেই কলেমা পড়ে নাই, তার শিষ্যরা কলেমা পড়বে না, শিষ্যরাও কলেমা পড়বে। সেদিকে লক্ষ্য রেখে আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনে গিয়ে ওই তায়েফের সম্ভ্রান্ত মানুষদের কাছে কলেমার দাওয়াত দিচ্ছে। এ তায়েফের সম্ভ্রান্ত মানুষেরা, তোমরা কোরআনকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নাও। লা মাহদুদের জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা তোমাদের ভালো হবে, আখিরাতের জিন্দেগিটা তোমাদের কামিয়াব হবে, তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা বলছে, দেখ কোথা থেকে একটা পাগল এসে জুটেছে আমাদের এখানে, তাড়িয়ে দে, একে তাড়িয়ে দে। এমনি আমার রসুলকে তারা তাড়ায় নেই, আমার রসুলকে তারা পাথর নিক্ষেপ করেছে। কেমন ভাবে পাথর নিক্ষেপ করেছে? আমাদের বাচ্চারা দেখবেন পুকুরের এ মাথা থেকে ও মাথা ঢিল এরকম ছড়ে না, ঢিল ছড়ে। ওই ঢিলটা যখন দূরে না যায় তো ঢিলের মাথায় একটা সুতো বাঁধে, দড়ি বেঁধে এরকম পেকিয়ে এরকম ছুড়ে দিলে খুব দূরে চলে যায় না। ওই তায়েফের দুষ্টু ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, ওই তায়েফের মানুষেরা এমনভাবে পাথরগুলো বেঁধে আমার রসুলকে এমন পাক দিয়ে খুব স্পিরিটে প্রহার করছে। রসুলের সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে রসুলের রক্ত যেমনি জমিনে পড়লো, আল্লাহর জমিনটা নারাজ হয়ে গেল, আল্লাহর জমিনটা কেঁপে উঠলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম কেঁপে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইলকে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মেরে পাগল বলে ওই তায়েফের বুক থেকে দূর করে সরিয়ে যায়। রাসূল আমার বেহুশ হয়ে পড়ে যায়।
আবার জ্ঞান ফেরে, আবার তারা প্রহার করে আমার রসুলকে, রসুল আবার জ্ঞান হারিয়ে যায়, আবার জ্ঞান ফেরে, আবার তারা রসুলকে প্রহার করে। এমন ভাবে আমার রসুলের সাথে তারা গুস্তাগি করেছে, আমার রসুলের সাথে তারা বেয়াদবি করেছে। তারপরে ওই যে মাইমুনার আঙ্গুর বাগান, মাইমুনার আঙ্গুর বাগানে গিয়ে আমার আপনার হাবিব মায়ার নবী সেখানে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ওইখানে একজন ওই বাগান আপনার দেখভাল করে, তাকে পরিচালক, ওই পরিচালক এক গ্লাস আঙ্গুরের রস দিল, রসুল সেই আঙ্গুরের রসটা খেলো, সেখানে একটু বিশ্রাম নিল। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন এই তায়েফবাসীরা আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, আপনার সাথে যে খারাপ আচরণ করেছে, তায়েফবাসীকে কি আযাব দিয়ে শেষ করে দেব, কি আযাব দিয়ে শেষ করে দেব একবার বলুন।